বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধটি রাজনৈতিক বা কূটনৈতিক সিদ্ধান্ত নয়, ভারতের আদালত এটা চূড়ান্ত করবে। মোদী সরকারের একাধিক কর্মকর্তার বরাত দিয়ে এমন দাবি করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস। পত্রিকাটি বলছে, হাসিনার প্রত্যর্পণ নিয়ে ঢাকার সাথে নিবিড় কূটনৈতিক আলোচনা হলেও তার অপরাধগুলো ভারতীয় আইনেও অপরাধ কিনা সে সিদ্ধান্ত আদালতই নেবে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে তারেক রহমানের সরকারের অব্যাহত চাপে নতুন মাত্রা যোগ করেছে ভারতের পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের অবস্থান। দিল্লির শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৩ সালের প্রত্যর্পণ চুক্তি মেনে ঢাকা আবেদন পাঠালেও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কেবল ভারতের বিচার বিভাগের। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী ভারতের এক্সট্রাডিশন অ্যাক্ট 1962 অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয় মামলাটি যাচাইয়ের পর একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করবে। ভারতের আদালত যদি অপরাধের প্রাথমিক সত্যতা না পায়, তবে হাসিনাকে খালাস দেওয়ার সুযোগও আইনে রয়েছে। এরই মাঝে গুঞ্জন উঠেছে, ভারতে গোপন স্থানে আশ্রয়ে থাকা ৭৮ বছর বয়সী শেখ হাসিনা চলতি বছরের ডিসেম্বরেই দেশে ফেরার পরিকল্পনা করছেন। গত ৫ অগস্ট ভার্চুয়াল সংবাদ সম্মেলনেও বিজয়ের মাস ডিসেম্বরেই বাংলাদেশে ফেরার দৃঢ় মনোভাব প্রকাশ করেন মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক এই প্রধানমন্ত্রী। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটিতে মানবতাবিরোধী অপরাধের দায়ে হাসিনাকে দেওয়া মৃত্যুদণ্ডের রায়কে ভিত্তি ধরে প্রত্যর্পণ চাইছে ঢাকা। তবে আওয়ামী লীগ নেতারা দাবি করেছেন, ভারতে আইনি প্রক্রিয়া শুরু হলে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের অধীনে দেওয়া এই রায়কে একাধিক আইনি যুক্তিতে চ্যালেঞ্জ করা হবে। ২০১৩ সালের ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদে রাজনৈতিক অপরাধের ক্ষেত্রে ছাড় দেওয়ার কথা বলা হলেও হত্যা ও উস্কানির মতো অপরাধকে এর বাইরে রাখা হয়েছে। তবে চরম কূটনৈতিক টানাপোড়েন এড়াতে বাংলাদেশকে কঠোর অবস্থান থেকে সরে আসার জন্য বোঝানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে দিল্লি। শেখ হাসিনাকে কেন্দ্র করে তৈরি হওয়া এই অভূতপূর্ব আইনি ও কূটনৈতিক জটিলতা এখন কেবল দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের পরীক্ষা নয়, বরং আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে দিল্লি ঢাকা সম্পর্কের আগামী দিনের গতিপথ নির্ধারণেও বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।